আল্লাহ 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 পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবে তুই কে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সুন্দর করিয়া সামনে চলে রে অবুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সুন্দর করিয়া সামনে চলে রে অবুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় রসুল বিনে নাই রে উপায় দেখ শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মোহাম্মদ নুরুল কবির কোম্পানি সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে শুভেচ্ছা ইমাম আলা হযরত রাহিমাহুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই মাহফিলে সম্মানিত চতুর্থ উপজেলার অন্তর্গত
আগত সম্মানিত সকল এলাকাবাসী, সম্মানিত সভাপতি, উপজেলা গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং সকল নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিদার টুকরো যুবক, পর্দানিশীল সম্মানিত মহোদয়, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারক। শুকর এবং সুজুদ সে আল্লাহর দরবারে, যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। সেই জন্য আল্লাহর নামে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে আল্লাহ, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, महबूब आला, गायब के खबर देने वाला, नूरुल आलम, महबूब आला, मकाम महमूद वाला, हाउज कौसर वाला, সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর শাহী দরবারে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ এই আয়াতে আমাদেরকে আমলের প্রতি উৎসাহিত করেছে এবং বিরাট প্রতিদান দেওয়ার আল্লাহ ওয়াদা করেছেন। আপনারা জানেন, কোরআন আল্লাহ বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহর ওয়াদা কোনো খেলাফ হয় না। আল্লাহ যেটা ওয়াদা করছে সেটা আল্লাহ দিবে। এই আয়াতগুলিতে আল্লাহ আমাদেরকে সর্বোপরি নফল ইবাদতের প্রতি আল্লাহ উৎসাহিত করেছে, আর নওয়াফিল যেটাকে অতিরিক্ত বলা হয়। সহিহ বুখারীর কিতাবুর রিকাকের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহর হাবিব বলতেছেন, আমার উম্মত মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হার, আমার ওলি যারা, তাদের বিরুদ্ধে যারা দুশমনী করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে, তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, বান্দার প্রত্যেক ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। যেমন ফরজ, প্রত্যেকটা ফরজ, রোজা বলেন, নামাজ বলেন, হালাল খাদ্য বলেন, মা বাবার খেদমত বলেন, পর্দা প্রসিতা বলেন, এরপর আনুষঙ্গিক যত ফরজ আছে, 130টা ফরজের কথা কোন কোন কিতাবের ভিতরে আসছে। এতগুলি ফরজ, সমস্ত ফরজগুলি আল্লাহর কাছে বেশি পছন্দ। এই ফরজের সাথে যখন বান্দা আন-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত, আবার বুঝি এই ফরজগুলির সাথে আল্লাহর বান্দা যখন আন-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দার সাথে আল্লাহর একটা সুসম্পর্ক হতে থাকে। যেমন আমি আপনাদেরকে আরেকটু বলি, আমরা ভাত খাওয়ার সময় আনুষঙ্গিক কিছু তরকারি গ্রহণ করি না? কেন করি? যাতে মজা বেশি লাগে। আমার গায়ে একটা জুব্বা দেখতেছে, এই জুব্বাটা এখানে একটু আনুষঙ্গিক কাজ করা আছে, কেন করি? সৌন্দর্য বৃদ্ধি পায়। হাতের এখানে একটু কাজ করা আছে, কেন করি? সৌন্দর্য বৃদ্ধি পায়। এটা না করলেও চলত। আমরা কলার সিস্টেম করছি, না করলেও চলত। এগুলি হচ্ছে আন-নওয়াফিল, অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধি করে। বান্দা যখন আন-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বাড়ে। আরেকটু বলি, যেমন আপনার সাথে কারো মহব্বতের সম্পর্ক হলো, বিয়ে বাড়ি, আপনি বিয়ের মেয়েটা আপনার ঘরে আছেন, আপনার ছেলেটা
তার মেয়ের সাথে বিবাহ দিচ্ছে, আত্মীয়তা করছে। এখন আত্মীয় বাড়ি গেলে কি মানুষ খালি হাতে যায়? কিছু না কিছু উপঢৌকন হাদিয়া নিয়ে বেটার সাথে করে। আবার বিয়ে যখন ফেরত আসে তখন বিয়াই চিন্তা করে আমার নতুন আত্মীয়, তাকে যদি কোনো কিছু হাদিয়া না দেয় তাহলে এটা সম্মান ঘাটতি হয়। আমরা আমাদের পারিপার্শ্বিক আঞ্চলিক এক ধরনের আপনার প্রচলন আছে, নতুন আত্মীয় গেলে আমরা কি করি, কিছু কাপড় চোপড় হাদিয়া গিফট এগুলো তাদের হাতে আমরা দিই। এই যে হাদিয়াটা দিলেন, আপনি কিন্তু না দিলেও পারতেন, আত্মীয়তা হয়ে গেছে। এখন হাদিয়া আপনি বিয়ে দিলেন কেন? এই আপনার কি বলে পুত্রারে কেন দিলেন? এগুলো তো দরকার না। আপনি যেটা দিলেন এটা হচ্ছে নওয়াফিল, অতিরিক্ত। এই অতিরিক্তটা দেওয়ার কারণে মহব্বত কি বাড়ে না কমে? আপনি একজন মানুষকে বাড়িতে দাওয়াত করছেন, সে কিন্তু জোর করে আসে নাই, আপনি দাওয়াত করে আনছেন। এখন তাকে খাইতে দিলেন, ভালো মতো যত্ন নেওয়ার পরেও বিদায় নেওয়ার সময় বলতেছেন, ভাইরে আপনি আমার মেহমান ছিলেন, আসছিলেন, আমি সমাদর আদর যত্ন করতে পারি না, আল্লাহ রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন। এই যে আপনি মাফ চাইছেন, ক্ষমা চাইছেন, এটা কিন্তু ভুলের কারণে চান না, এই ক্ষমাটা বিনয়ের কারণে চাইছেন। এই যে ক্ষমাটা চাইলেন তখন এই মহব্বত কি বাড়ে না কমে? এটা আল্লাহকে অতিরিক্ত। আমি ক্ষমা না চাইলেও পারতেন, আপনি তো খাওয়াইছেন। তো ঠিক আল্লাহর অতিরিক্ত ইবাদতের মাধ্যমে মানুষের সাথে আল্লাহ সম্পর্ক দৃঢ় হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষের সাথে কার সম্পর্ক দৃঢ় হয়? আল্লাহর সম্পর্ক বাড়ে। যখন সম্পর্ক যত বেশি ইবাদত করে, যত বেশি নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, তত সম্পর্ক বাড়ে। যত বেশি নওয়াফিল ইবাদত করে তত সম্পর্ক বাড়ে। এই জন্য কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করছিলেন ওই আয়াত আল্লাহ বাস্তব فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এ বান্দা, তুমি যদি অনু পরিমাণ নেকের কাজ করো, কি পরিমাণ? অনু পরিমাণ। অনুটা খালি চোখে দেখা যায়, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। যেটা খালি চোখে দেখা গেল না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনাকে দেখতে হলো, তাহলে বুঝতে পারতেছেন সেটা কতটুকু হতে পারে। আল্লাহ বললেন, তুমি যদি যাররা অনুপরিমাণ নেকের কাজ করো, আমি আল্লাহ তারও বেনিফিট প্রতিদান তোমাকে দিয়ে দিই। একসাথে বলে, আরো জোরে বলে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে মিলাদুন নবী বেদাত, জোরে বলেন মিলাদুন নবী বেদাত, জোরে বলেন মিলাদুন নবী মাহফিল বেদাত, বাড়িতে মিলাদ মাহফিল বেদাত, জিকির আজকার বেদাত, দোয়া মোনাজাত বেদাত। যারা বেদাত বলে তারা ক্ষীণ, দুর্বল, তারা আল্লাহকে ছোট ভাবতে চায়, তারা নিজেরাও মনে করে যে কিপটে, আল্লাহকেও তারা কিপটে মনে করতে চায়। আল্লাহ তাদের সঠিক সমাজ দান করে। সকলে বলে না, আমরা দোয়া করি। কথা ঠিক আছে না? আমরা কি করি? প্রিয় উপস্থিতি, আমি এইখানে আলোচনা রাখলাম। এখন একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে চলে যাই, খুব মনোযোগ দিবেন। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন আল কাউলুল বাদী। আল কাউলুল বাদীর মধ্যে তিনি একটা ঘটনা লিখেছেন। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী ছিলেন ইমাম হযরত আসকালানির ছাত্র। আজ থেকে 750 বছর, প্রায় 700 বছর আগে তিনি একটা কিতাব লিখেছেন। আল কাউলুল বাদীর মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন, তার নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি কোন জমানার আলেম?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই দিন কারবালায় শহীদ হয়ে যান, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন ইরাকের বসরাতে অবস্থান করেছিলেন। একাধারে 3 দিন পর্যন্ত তিনি শোক পালন করেছিলেন। ইমাম হুসাইনের বিয়োগ দেখাতে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে 3 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছিলেন। ইমাম হুসাইনের মহব্বতে 3 দিন পর্যন্ত তিনি কেঁদেছিলেন। তিনি সেই জমানার আলেম, সেই জমানার মুহাদ্দিস, সেই জমানার ওলি। বুঝতে পারতেছেন কোন জমানা? ইমাম হাসান হুসাইনের জমানা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে সাহাবীদের জমানা। ধরে বললেন সাহাবীদের সাহাবীদের উনি তাবী ছিলেন। শুধু তাবী না, কিবারুত তাবিঈনদের ভিতরে অন্যতম। অনেক বড় বিজ্ঞ মুহাদ্দিস, আলিম, ফকিহ ছিলেন। ইলমের এমন কোন দিক ছিল না যে দিকে ওনার বিচরণ বসে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জমানাতে একজন মহিলা, তার একটা মেয়ে ছিল, মারা গেল। মারা যাওয়ার পরে মেয়েটা মারা গেছে সকালে। যোহরের নামাজের পরে তার দাফন কাফন করা হলো। মহিলা আসরের নামাজের পরে মাগরিবের আগে দরগাহে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহে আসলেন। তেনার হুজরার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি কি জন্য কাঁদো? মহিলা ডাক দিয়ে বলল, হুজুর কাঁদতেছি এই জন্য, ওগো আল্লাহর ওলি আমি আসছি, আমার একটা মেয়ে আছে গো হুজুর, মেয়েটা আজকে সকালবেলা ইন্তেকাল করেছে। যোহরের পর আমি তারে দাফন করলাম, দাফন করে আমি আপনার দরবারে আসছি। মেয়েটা আমার কলিজার টুকরা ছিল, আমি তারে বড্ড ভালোবাসতাম। আল্লাহর ওলি গো, আমি তারে বড্ড ভালোবাসতাম। আল্লাহর ওলি গো, আমি তারে বড্ড ভালোবাসতাম। হুজুর আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি একটু জানতে চাই। আমার মেয়েটা আল্লাহর দরবারে চলে গেল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওই বডি নামক ইঞ্জিনের ভিতরে, বডি নামক এই চ্যাসিসের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন ঢুকাই দিলেন। তার নাম রূহ। রূহ চোখে দেখা যায় না, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, আকৃতিও জানা যায় না, তার আকার আকৃতি কেমন, পরিধিবেদ ব্যাসার্ধ কেমন জানা যায় না। কিন্তু 60টা বছর আপনার দেহের ভিতরে কাজ করলো, 40 বছর ধরে আপনার বডির ভিতরে লুকিয়ে রইল। একটা বারু দেখেন নাই, ধরেন নাই, শোন নাই, কিন্তু যখন চলে যাবে তখন খোদার হুকুমে চলে যাবে। খোদার হুকুমে এসেছি, খোদার হুকুমে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনামা কেন বান্ধ দালান ঘর, মনামার কেন বান্ধ দালান ঘর। এই রূহ নামক ইঞ্জিন যখনই চলে যাবে, খোদার হুকুমে যাবে, আমার আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে মানুষ পালায়, মরণ থেকে মানুষ পালায়, মৃত্যু থেকে মানুষ পালায়। হুজুর আপনি বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। আপনি গভীর সাগরের তলদেশে যদি চলে যান, সাগরের গভীরতা আছে 36,000 ফিট, মিনিমাম 20 মাইল লম্বা হবে গভীর। পৃথিবীর সবচেয়ে কঠিন সাগরের নাম হল আটলান্টিক মহাসাগর। এর উত্তলতা বেশি। আমরা তো পৃথিবীর একবারে শেষ প্রান্তে এখন, ঠিক আছে না? পৃথিবীর স্থলভাগের শেষ প্রান্ত সাগরের কিনারায়। আপনারা কুতুবদিয়াবাসী
ঠিক আছে না? কুতুবদিয়া না? কুতুবদিয়া আমি কি এলাকা তার জীবনে কখনো আসিনি। আল্লাহ সাগরের ভিতরে আমার নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ কত জায়গা নিচ্ছে আমাদের, একবারে বন জঙ্গল পাহাড় পর্বত, আল্লাহ কোথাও বাদ দিচ্ছে না, বহু জায়গা আল্লাহ আমাকে নিচ্ছে। আমার এই বয়সে বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলার বিচরণ আমার না আছে। আল্লাহর মেহেরবানি, এমন কোন জেলা নাই, উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমি ঘুরেছি। বহির্বিশ্বে আল্লাহ আমাকে নিয়েছে, ভারতের অনেক অঞ্চলে মাহফিল করেছে। এই জন্য প্রত্যেক জায়গায় যাওয়ার অভ্যাস আমার আছে। একবারে সুন্দর বিল্ডিং প্রাসাদ থেকে শুরু করে একবারে সর্বনিম্ন পুরো ঘর পর্যন্ত আমার পিছনে, বুঝতে পারছেন? এই জন্য আমি যে জায়গায় যাই সেই জায়গায় নিজেকে নিজেই মনে করি। প্রাসাদে গেলেও মনে করি আমি সেই, করে ঘরে আসলেও আমি মনে করি সেই। এগুলি নিয়ে দুঃখ পাওয়ারও কিছু নাই, আর উৎসাহিত হওয়ারও কিছু নেই। সবার জন্য একটি ঠিকানা, সেটার নাম কবর। কথা ঠিক আছে না? সেই জায়গার নাম কি? ব্যাংকে 1000 কোটি টাকা থাকলেও মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ হবে। আবার অনেকের জীবনে হয়ও না। সাগরে অনেক মানুষ মাছ ধরতে যে হারায় যায়, আর কোনোদিন ফিরে আসেনি। আসছে কি? অনেক মানুষ চলে গেছে সাগরে, আর কোনোদিনও তারা ফিরে আসেনি। সাগরের মধ্যেই তারা হারিয়ে গেছে। পরনে যে কাপড় টুকুন ছিল এতটুকুনি নিয়ে গেছে, বাকি আর কিছু নিতে। পৃথিবীতে এরকম, সাগরে বলেন, নগরে বলেন, পাহাড়ে বলেন, পর্বতে বলেন, প্রাসাদে বলেন, যেখানে আপনি থাকেন, আল্লাহ বলছেন হুজুর মৃত্যু থেকে সে পালা, কিন্তু মৃত্যু থেকে সে পালাইতে পারবে। প্রিয় বুঝতে মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। মাত্র পুরুষের জন্য 3.5 হাত 3 টুকরা কাপড় বরাদ্দ, নারীদের জন্য 5 টুকরা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী নারী ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ, যিনি আপনার ব্রিটেনের রানী ছিলেন। ব্রিটেনের রানী, তার এত সুন্দর একটা প্রাসাদ, এই প্রাসাদের প্রত্যেকটা কামরা সুন্দর করে বানানো, তার নিজের বেডরুমটা স্বর্ণরূপা দিয়ে সুন্দর করে বানানো ছিল। বন্ধ তার মাথার মধ্যে যে একটা হীরক টুকরো ছিল, এই হীরক টুকরার নাম ছিল কোহিনূর। পৃথিবীর সবচেয়ে দামি হীরার খণ্ড ভারতের মধ্যে ছিল। ব্রিটিশরা এটা চুরি করে নিয়ে গেল ব্রিটিশদের আপনার লন্ডনে। এই কোহিনূর হীরক টুকরোখানা রানীদের কপালের মধ্যে শোভা পায়। আচ্ছা বলেন তো, রানী এলিজাবেথ মারা যাওয়ার পরে কবরের ভিতরে আছে না পচে গেছে? পচে গেছে, পচে গেছে। কথা কোন ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। শুনে যাবেন মানুষের গড়াই কতটুকুন। আল্লাহ বললেন হুজুর ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। যখন রূহ নামক ইঞ্জিনখানা আল্লাহ নিয়ে চলে যাবে আল্লাহর ডাকে, এর থেকে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। এই পোকাটা আসে সারা শরীরের মধ্যে ছড়াইয়া যায়। সারা শরীরের মধ্যে ছড়াইয়া পোকা থেকে গন্ধ বের হতে থাকে। তখন আত্মীয় স্বজনরা বলে তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, দাফন কাফনের ব্যবস্থা করো, একে আর দুনিয়াতে রাখা যাবে না। প্রাণের স্ত্রী 40 বছর ধরে আপনি যার সাথে সংসার করলেন, সে আপনাকে ঘরে রাখবে না। প্রাণের সন্তানটার জন্য আপনি এত পরিশ্রম করেছেন, সেও আপনাকে ঘরে রাখবে না। প্রাণের বন্ধু বান্ধবের জন্য অর্থ ব্যয় করেছেন, সেও আপনাকে ঘরে রাখবে না। গন্ধ লাগার সাথে সাথে আত্মীয় স্বজনরা আপনাকে কবরে নামানোর চেষ্টা করবে। বন্ধু কবরে নামানোর পরে 3 দিনের মধ্যে পেট ফেটে একবারে মিসমার হয়ে মাটির সাথে মিশে যেতে থাকবে। 2 মাসের মধ্যে সমস্ত শরীরের গোশতগুলি খসে পড়ে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে আপনার হাড় গোড়গুলি শুধু মেরুদণ্ড শক্ত হাড় ছাড়া বাকি হাড়গুলিও মাটির সাথে মিশে চলে যাবে। একজন মানুষের জিন্দেগির বড়াই শেষ। একজন মানুষের জিন্দেগির বড়াই শেষ। এই জন্য কবি বলেছেন এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন।
জিন্দেগি শেষ। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যদি মারা যায়, 3 টুকরা কাপড়ের কাপড় তার জন্য বরাদ্দ, মাত্র 3.5 হাত জমিন তার জন্য বরাদ্দ, 100 টাকা বেশিও হবে না, কম হবে না। বাংলাদেশের সবচেয়ে গরিব ব্যক্তি যিনি মারা যায়, তার জন্য 3 হাত মানে 3 টুকরা কাপড়ের কাপড় বরাদ্দ এবং 3.5 হাত জমিন তার জন্য বরাদ্দ, 100 টাকা কমও হবে না, বেশিও হবে না। এই কথা কেউ যদি উপলব্ধি করতে পারে, তাহলে সে কেউ অর্থ মেরে খাবে না, কারো টাকা চুরি করবে না, কারো হক নষ্ট করবে না, সে মারামারি কাটাকাটি করবে না, জমির জন্য অন্যের হক মারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। জিন্দেগি তো জায়গা ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদমরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার মতো নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? কিছু কথা শোনা অত্যন্ত জরুরি আমাদের। কুতুবদিয়া বাসী খুব মনোযোগ দিবেন, পাশেই তো বিরাট বড় সাগর। বলছিলাম পৃথিবীর সবচেয়ে কঠিন সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। গভীরতা আছে 36,000 ফিট, অর্থাৎ আপনি যদি হিসাব করেন 20 মাইল পর্যন্ত প্রায় লম্বা হবে। এই বিরাট গভীর সাগরখানের নিচের ভিতরে যদি আপনি পালান, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা নাই। আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, এর ভিতরেও যদি আপনি লুকান 29,000 ফিট লম্বা। আমি মাউন্ট এভারেস্ট দেখার জন্য চলে গেলাম এই ভারতের শিলিগুড়ির দার্জিলিং এ যাইয়া আমি পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো ঘুম পার হওয়ার পর আছে টাইগার হিল, যেটাকে বাঘের পাহাড় বলা হয়, টাইগার হিল। অনেক বড় পাহাড়, ওইখান থেকে সূর্য উদয় দেখা যায়। খুবই মনোযোগ দেবেন। এই টাইগার হিল আপনার ঘুম শহর পার হওয়ার পরে হচ্ছে দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রায় 70 কিলোমিটার দূরত্ব। পাহাড়ি রাস্তা বেয়ে তারপরে যাওয়া লাগে এখানে। দীর্ঘ পথ, পাহাড়ি রাস্তা, দীর্ঘ পথ। এই দীর্ঘ পথ পাহাড়ের কোনা দিয়ে রাস্তা তৈরি করা। এইখানে যাওয়া হওয়ার পরে এখান থেকে মাউন্ট এভারেস্টের দিকে যদি আপনি তাকান, শুধু দেখবেন আপনি
ধোঁয়ার মতো দেখা যায়, কুয়াশা দেখা যায়, তো সাদা শুধু বরফ পড়তে থাকে। ওইখান থেকে ঠান্ডাগুলি বাংলাদেশের বাতাসের সাথে ভেসে ভেসে আসে। বাংলাদেশ থেকে ওই জায়গাটা উত্তর দিকে, মাউন্ট এভারেস্ট উত্তর দিকে, এই জন্য উত্তরের বাতাস যখন বেশি হয় তখন শীত বাংলাদেশে বেশি আসে। আপনাদের এই অঞ্চলে শীত বেশি পড়ে না, আপনাদের এই অঞ্চলে শীত মোটামুটি কম থাকে, কারণ ওইখান থেকে এই পর্যন্ত শীত আসতে সময় পার হয়ে যায়, বিদায় শীত এদিকে কম আসে। এদিকে আপনাদের এদিকে শীত কম আসে, বেশি শীত না। দেখবেন সাগরে অনেক দূর মাউন্ট এভারেস্ট, যে উত্তরের বাতাস আসলে বাংলাদেশে শীত বেশি বাড়ে। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে নেন। আপনি এই পাহাড়ের মধ্যে যদি আপনি লুকান, মৃত্যু থেকে পালাতে পারবেন না। আপনি সৃষ্টির যেখানে যান, আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন না। আল্লাহ পাক বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি এমন এক মালিকের কাছে ফিরে যাবে, আসবে, যিনি তোমার সব গোপনে গোপনে জানেন। বন্ধু, পৃথিবীর বিখ্যাত একজন বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী তিনি না করেছেন। সাগরের এমন কোন জায়গা নাই যে সাগরের বাদশাহী না করেছিলেন। উনি একাধারে মানব জাতির বাদশা ছিলেন এবং জিন জাতির বাদশা ছিলেন। এমন বাদশাহী আল্লাহর কাউকে দেয় নাই। উনি জিনদের বাদশাহী ছিলেন, মানুষের বাদশাহী ছিলেন। বর্তমান ফিলিস্তিন বাইতুল আকসা উনি মসজিদ নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এত সুন্দর একটা মসজিদ তিনি বানিয়েছিলেন বাইতুল আকসা। যদিও বর্তমানে সেই রূপ নাই। এই বাইতুল আকসা নির্মাণ করার সময় উনি এমন দামি দামি পাথর ব্যবহার করেছিলেন, এমন মণিমুক্তা দিয়ে পাথর দিয়ে বানিয়েছিলেন। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, আল্লামা ইসমাইল হাক্কি বুরুসি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের মহিলারা পাথরের আলো দিয়ে কাঁথা সেলাই করত, কাপড় সেলাই করতে পারত। যারা বলেন আল্লাহু আকবার। কত মাইল? 16 মাইল, যা বর্তমান আধুনিক বিজ্ঞানও পারে। আল্লাহ ওনাকে একটা তত্ত্ব দিয়েছিলেন। এই তত্ত্বটা বিরাট আকৃতির ছিল, লক্ষ লক্ষ সৈন্য এটার ভিতরে ঢুকাইতেন। এরপরে যুদ্ধের অস্ত্রপাতি এগুলি ঢুকাইতেন, হাতি ঘোড়া ঢুকাইতেন, প্রয়োজনে খাবার সামগ্রী ঢুকাইতেন। নিজে চড়িয়া বাতাসকে বলতেন, বাতাস এই তক্তখানা ওঠাও। বাতাস উঠাইয়া উনি যেখানে হুকুম দিতেন সেইখানে উনি যাইতেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ যখন নির্মাণ করতেছিলেন, তো মসজিদের পাথর আনতেছিল কাফের জিনেরা। তো কাফের জিনেরা পাথর এনে এনে গেথে গেথে দিয়ে চলে যায়। ইতিমধ্যে আল্লাহ বলেন, নবী গো সুলাইমান, তোমার মৃত্যুর সময় ঘনায় গেছে, আর থাকার সুযোগ নাই। মরণ 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 মরণ, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে গেছে, আর থাকার সুযোগ নাই। তোমার মরণের সময় ঘনিয়ে গেছে, আর থাকার সুযোগ নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, মসজিদ যদি এখন না বানাই তাহলে কাফেররা এই মসজিদ আর বানাইতে দেবে না। আল্লাহ, এই মসজিদ আমি সুন্দর করে পুনরায় নির্মাণ করতেছি, রব্বুল আলামিন আমার রুখসত দাও। আল্লাহ বলেন, না রে সুলাইমান, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সময় শেষ হলে থাকার আর সুযোগ নেই। একবার যদি কবরে চলে যান, আর আসার সুযোগ নেই। সময় শেষ হয়ে গেলে থাকার আর কোন সুযোগ নাই।
কবরে যদি একবার চলে যান আর আসার কোনো সুযোগ নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে রব আমি কি করব এখন? বলে, একটা কাঁচের হুজরা নির্মাণ করো। উনি কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা নির্মাণ করলেন। ওই কাঁচের হুজরার মধ্যে তিনি লাঠির উপরে ভর দিয়ে বাইতুল আকসার দিকে নজর করে দাঁড়িয়েছিলেন। আজকে সেই বাইতুল আকসা কাফেররা দখল করে নিয়েছে। আজকে সেই বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের গাজার মুসলমান লড়াই করেছে। গত 16 তারিখে গতকাল সুন্নি মুসলমানরা বাংলাদেশে এর প্রতিবাদ করেছে। লক্ষ লক্ষ সুন্নি মুসলমান গিয়েছে, শত বাধা দিয়েছে, তারপরেও পারে নাই। আমার এই ভাইগুলি, প্রশাসন প্রথমত দিতে চেয়েছিল আপনার কি বলে ওই সোহরাওয়ার্দী, তারপরে বলল না হবে না, দিল গোলাপবাগ মাঠ, তাও হলো না। তারপরে দিল আপনার প্রেস ক্লাব ময়দান। বহু কষ্টের পরে তারা পারমিশন দিল। দেখেন, পারমিশন দেওয়ার পরও মানুষ যেইভাবে ছুটে চলে গেছে সুন্নিরা, তার মানে বোঝা যায় বাইতুল আকসার জন্য সুন্নিরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? বাইতুল আকসার জন্য সুন্নিরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। এত বাধার পর লক্ষ লক্ষ মানুষের বিরাট জমায়েত। আর যদি মনে করেন সরাসরি অনুষ্ঠানটা সোহরাওয়ার্দী ময়দানে হতো, তাহলে অন্তত 10 গুণ মানুষ বেশি হওয়ার সম্ভাবনা ছিল। আপনি কি মনে করেন বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখরা যদি বলে আমরা কেউ আজ ঘরে থাকবো না, তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার কাছে মুরিদ আছো, তোমরাও আমার পিছে পিছে রওনা দাও, সব পীরেরা যদি ঢাকার ময়দানে এসে উপস্থিত হয়, আমি মনে করি মুরিদরাও ঢাকার ময়দানে যাবে, ঢাকা শহরে যাবে। ঢাকা শহরে জায়গা হবে না। কি বিশ্বাস করেননি? হ্যাঁ, ঢাকা শহরে জায়গা হবে না। জায়গা কোথায় দিবে? জায়গা দেওয়ার জায়গা পাবেন না। তার অর্থ হচ্ছে আমরা সুন্নিরা মানে উচ্ছৃঙ্খল। আমাদের সুন্দর একটা সমাবেশ হলো ফিলিস্তিনের গতকাল। আমাদের সুন্দর একটা সমাবেশ হলো আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের উদ্যোগে সুন্দর একটা মহাসম্মেলন হয়ে গেল। আমসুরি নাই, জামসুরি নাই, জুতা চুরি নাই, মারামারি নাই, গাড়ি ভাঙচুর নাই, পিটাপিটি নাই, কিচ্ছু নাই। আমরা সুন্দর করে চমৎকার করে একটা মহাসম্মেলন দেখাই দিলাম। কোন হুড়াহুড়ি, লাফালাফি, পারাপারি কিচ্ছু নাই। তার মানে সুন্দর মতো, ভদ্র মতো যদি প্রতিবাদ কারা করতে পারে, তাহলে তারাই একমাত্র সুন্নি জামাত। কোন শব্দ নেই, লক্ষ লক্ষ মানুষ গেছে, কোন কিচ্ছু নেই। ডাক্তার কি পারাপারি, গুতাগুতি, লাথালাথি, মারামারি, গন্ডগোল কিচ্ছু নেই। কি আল্লাহু আকবার! একসাথে বলেন আল্লাহু আকবার। কারণ সুন্নিদেরকে আদব শিক্ষা দেওয়া হয়। কথা বলেন, কি শিক্ষা দেওয়া হয়? আমাদের কলিজার ভিতরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইশকে রাসূল। আমরা ইশকে রাসূল বহন করি সবসময়। কথা ঠিক আছে না? কি রাসূল বহন করি? ইশকে রাসূল আমরা কলিজায় বহন করে পথ চলি। এই জন্য আমরা যদি হিসাব করি, যদি দুর্নাম হয়, তাহলে আল্লাহ রসুলের দরজা পর্যন্ত চলবে, আল্লাহর নবী বেজার হবে। কথা ঠিক আছে না? এই জন্য এটা হিসাব করি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথা শুনবেন। এই বাইতুল আকসা ফিলিস্তিন বর্তমানে ইহুদিরা দখল করে নিয়েছে। তারা একটা মন্দির বানাইতে চায়, থার্ড টেম্পল বলা হয়, থার্ড টেম্পল। তারা গির্জা বানাইতে চায় মসজিদের সাথে। আপনি কি ভাবতেছেন, আপনার মসজিদের সাথে যদি একটা মন্দির হয় তাহলে কেমন হবে? এটা কি মসজিদ না? এটা যদি এই পাশে একটা মন্দির হয়, মুসলমানরা মানবে? এটা কি হতে পারে? আমরা যদি কোন হিন্দুর মন্দিরের পাশে মসজিদ বানাইতে চাই, হিন্দুরা মানবে? এটা কেউ মানবে? আর আমরা কি এটা করতে যাব? মসজিদ বানানোর জন্য তো বহু জায়গা আছে।
আমি হিন্দু মন্দিরের ওখানে মসজিদ বানাইতে যাবো? কি কথা ঠিক আছে না? খ্রিস্টানের গির্জার কাছে আমি মসজিদ বানাইতে যাবো? ইহুদির গির্জার কাছে আমি কেন মসজিদ বানাইতে যাবো? কিন্তু ইহুদিরা বাইতুল আকসার সাথে ঘেঁষে অথবা বাইতুল আকসা ভেঙ্গে তারা থার্ড টেম্পল করতে চাচ্ছে। তাহলে আমাদের প্রতিবাদ কি বন্ধ হবে না চলবে? না না, একসাথে হাত উঁচু করে বলো চলবে। বাইতুল আকসার জন্য প্রতিবাদ চলবে। আল্লাহু আকবার বলে না, জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি ডাক আসে তাহলে আপনারা যাইতে প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে না। প্রিয় উপস্থিতি, এই বাইতুল আকসা মসজিদ শয়তান কাফের যারা ছিল তারা চিন্তা করলো এই মসজিদ আমরা বানাইতে দেব না। সুলাইমান আলাইহিস সালাম হুজরা নির্মাণ করলেন কাজ দিয়ে, লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়ানো ছিলেন। আমার রব আমার আল্লাহ তার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের পবিত্র রূহ মোবারক আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। বহুদিন হয়ে গেল, 6 মাস লাগলো মসজিদ বানাইতে। 6 মাস শেষ হয়ে যাওয়ার পরে জিনারা এসে দরজার পাশে ডাকে, হুজুর মসজিদ বানাইছি। আল্লাহ নবী মসজিদ খানা দেখেন, মসজিদটা দেখতে কেমন দেখা যায়, আপনি মসজিদ খানা দেখেন। নবী সুলাইমান আপনি মসজিদ দেখেন, দেখতে কেমন হয়েছে, আর কিছু প্রয়োজন আছে কিনা, বাকি আছে কিনা আপনি দেখেন। নবী সুলাইমান কথা বলে না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়ানো, লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়ানো আছেন। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস আগে ইন্তেকাল করেছেন। 6 মাস পরে লাঠির উপরে দাঁড়ানো আছেন, ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। চক্ষুগুলি তাজা, হাতগুলি তাজা, রক্তের ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে। পোকা লাগে নাই, গন্ধ হয় নাই, দুর্গন্ধ হয় নাই, গোসল লাগে নাই, কিছুই লাগে নাই। কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় মুসলমানরা ভিতরে ঢুকে, সাহাবী সুলাইমান আলাইহিস সালামের সাহাবী যারা সাথী যারা ছিলেন, তিনি ভিতরে ঢুকে সুলাইমান আলাইহিস সালামের গায়ে হাত স্পর্শ করে বলেন, আল্লাহর নবী গো, আসেন আপনি হুজরা থেকে বের হয়ে দেখেন মসজিদ বানানো হয়েছে কিনা, পছন্দ হয়েছে নি না আরো কোনো কাজ বাকি আছে। ঠিক তখনই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কায়েত হয়ে হুজরার ভিতরে পড়ে গেলেন। সবাই বুঝতে পারলেন নবী সুলাইমান আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আর দুনিয়াতে নাই। নবী সুলাইমান আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী পড়ে গেলেন, লাঠির নিচে ঘুন পোকা খেয়ে ফেলে দিয়েছে। কি পোকা? ঘুন পোকা লাঠি খেয়ে ফেলে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সাথীরা এসে দেখলো লাঠি পোকায় খেয়ে ফেলছে। বহুদিন পর্যন্ত ঘুন পোকায় লাঠি খেয়েছে। আজাদিল শয়তান দৌড়াই এসে বলল, নবী সুলাইমান গো, আগে যদি জানতাম তুমি মারা গেছো তাহলে মসজিদ কেমনে বানাও আমি দেখে ছাড়তাম। তুমি মরে যাওয়ার পরও আমার দিয়া পাথর টানায় মসজিদ বানাইয়া ছাড়ছ। একসাথে আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে জিনেরা সমস্ত কিছু জানতে পারে না, জিনেরা সবকিছু জানতে পারে না। অনেকে জিনদের কাছে যায়, বলে দেখেন তো আমার সামনে কি আছে। জিন তো নিজেই জানে না তার কপালে কি আছে। কথা ঠিক আছে না? জিনে নিজেও জানে না তার কপালে কি আছে। এই জন্য জিনেরা গায়েব জানে না, অদৃশ্যের সংবাদ দিতে পারে না। অদৃশ্যের সংবাদ শুধু নবীরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা নবী, যেটা বললেন, এই জন্য তারা কি নবী। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয়ই তারা সর্বজ্ঞ। আল্লাহ হচ্ছেন খবরদাতা, আল্লাহ সর্বজ্ঞ খবরদাতা। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ খবরদাতা। অর্থাৎ আল্লাহর অদৃশ্যের খবরগুলি আল্লাহ খবর দেন।
যার কাছে খবর আসার দরকার যোগ্য তার কাছে খবর পাঠায়। মোবাইল আছে সিম নাই, মোবাইল আছে সিম নাই, খবর আসবে? মোবাইল আছে সিম নাই, খবর আসবে? একসাথে বলেন আসবে? তো আমাদের ভিতরে মোবাইল আছে কিন্তু ভিতরে সিম নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের কাছে খবর আসে না, খবর মালিক শাহ রহমতুল্লাহের কাছে আসে। কথা ঠিক কিনা? খবর ওনাদের কাছে। কালকে আল্লাহ মেসেজ পাঠাইত, মেসেজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কুতুবের কাছে আল্লাহ কি করতো? মেসেজ পাঠাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে পাঠাইতো? কে? তো মালিক শাহ রহমতুল্লাহ আল্লাহর কুতুব আরেকজন আসেনি এই দেশে, যে অঞ্চলে আর আছে? নাই, আর পাবেন ওনার মতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দেবেন। আল্লাহর ওলিদের কলবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠায়, আল্লাহর ওলিদের কলবের ভিতরে আল্লাহ মেসেজ পাঠায়, স্বপ্ন যোগে তাদেরকে দেখায়। এগুলো এলহাম। নবীদের কাছে 7টা পদ্ধতিতে ওহী আসতো, নবীদের কাছে ওহী, আর আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম। 7 পদ্ধতিতে ওহী আসতো। একটা ওহী ছিল জিবরাইল আলাইহিস সালামের মারফত দিয়া, আর একটা ওহী ছিল স্বপ্নের মাধ্যম দিয়া। যেমন হযরত ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, এরে আমার বেটা আমি স্বপ্ন দেখলাম আমি আন্নী আযবাহু, তোমারে জবাই দিতেছি। এ বেটা আমি স্বপ্ন দেখছি আমি তোমারে কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ ছেলে আমার, আমি স্বপ্ন নিশ্চিত হয়েছি তোমারে কুরবানি দিচ্ছি, তোমার মতামত তুমি বলো। নবীদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতো, আমার রাসূলের কাছে স্বপ্নে ওহী আসছে। একটা আসছে আযান, আমরা 5 ওয়াক্ত আযান দেই, এটা আল্লাহ রাসূলের কাছে স্বপ্নে এসেছিল। স্বপ্নে জিবরাইল আনে নাই, সরাসরি আল্লাহ স্বপ্নে পাঠিয়ে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা কি আমরা বলছি না আল্লাহ বলছেন? তো আযানে আল্লাহ তার নাম, তার রাসূলের নাম আল্লাহর পরেই লিখে দিয়েছে। কি আসতে হয়ে গেল না? আরো জোরে, আরো জোরে। রাসূলের শান বোঝার জন্য তো বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনি আযানের দিকে তাকালেই হয়। ঠিক আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দিয়ে দিলেন আমার আল্লাহ, আল্লাহর পরে আল্লাহর রাসূলের নাম দিয়ে দিলেন আমার আল্লাহ, অন্য কেউ দেয় নাই। যদি রাসূলের নাম কেটে দেন কিয়ামত পর্যন্ত আযান দিবেন, আযান হবে না। ঠিক না? একামতে নবীজির নাম আল্লাহ দিয়ে দিলেন। এবার আপনার একটু ব্যাখ্যা করে শোনাই দিয়ে যাই। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করেছি, আমি আল্লাহ আপনার নামকে আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে সব জায়গায় জারি করে দিয়েছি। আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন এসে নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থ মর্ম কি আপনি জানেন? নবীজি জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানে। জিবরাইল বলল, হুজুর, আল্লাহ নিজে আমাকে তাফসীর করে পাঠায়া আল্লাহ বলে দিয়েছে, ইযা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই, পৃথিবীর 24 ঘন্টা সবসময় পৃথিবীতে আযান চলে, এটা জানেন না? পৃথিবীতে 24 ঘন্টা কি চলে? আযান চলে। আপনারা বুঝেন বাংলাদেশে আযান দেওয়ার কয় মিনিট পরে আপনার কুতুব দিয়ে আযান দেন বলেন? বুঝেন না? বলা হয় ঢাকা শহরে আযানের পরে, ঢাকা শহরের আযানের পরে কয় মিনিট পরে দেন? 7 মিনিট। আচ্ছা, আমাদের ফরিদপুরে 5 মিনিট। বুঝলেন?
ঢাকায় আজান হওয়ার 3 মিনিট পরে আমাদের ফরিদপুর, আপনাদের 7 মিনিট, তাহলে শুধু এই 2 অঞ্চলে 3 অঞ্চলে বোঝাই। হ্যাঁ, আপনারা আগে দেন। আচ্ছা, আপনারা আগে দিলেন, ধরেন আপনারা 7 মিনিট আগে দিলেন, ঢাকা শহরে তার 3 মিনিট পরে দিলেন, আমার ফরিদপুরে তার 3 মিনিট পরে। তার মানে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, ঢাকা, ফরিদপুর, এই 3 জেলার ভিতরে 3 অঞ্চলেই আপনি দেখেন 3 মিনিট পরে 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 আজান হচ্ছে, 3 মিনিট পরে পরে আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলতেছে। না হয় না, আরো জোরে বলুন। তার মানে বুঝে গেল আজান সবসময় চলতে থাকে, এখানেই শেষ না। বাংলাদেশের আধা ঘন্টা পরে ভারত, ভারতের সব প্রদেশে একসাথে হয় না, ভিন্ন ভিন্ন সময় হয়। তারপরে পাকিস্তান, পাকিস্তানের সব অঞ্চলে একসাথে হয় না। তারপরে আফগানিস্তান, তার আফগানিস্তানের সব অঞ্চলে একসাথে হয় না। তারপরে আপনার উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে ইরান, এরপরে ইরাক, এরপরে ওমান, ইয়ামান, সৌদি আরব, এইগুলি দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে, আফ্রিকা, আমেরিকা, বিভিন্ন। এখন যেন আমাদের রাত, অনেক জায়গার দিন। কি কথা ঠিক আছে না? এখন আমরা এশা পার করে ফেলছি, অনেক জায়গাটা জোহর চলতেছে, অনেক জায়গাটা ফজর চলতেছে, অনেক জায়গাটা সন্ধ্যা লাগতেছে। তাহলে বুঝতে হবে যে আজান কোন ঘন্টায় আজান বাকি নাই, কোন 10 মিনিটেও আজান বাকি নাই, সকল 10 মিনিটের ভিতরে আজান চলতেছে। এর অর্থ হলো আল্লাহর জিকিরের সাথে রসুলের নাম চলতেছে। কি কথা বল না কেন? আর রসুলের শান বোঝার জন্য কি আর দলিল লাগবে? আল্লাহ নিজে সেট করে দিচ্ছে যে চলতে থাকবে, আমার বাজনাও বাজবে, আমার রসুলের বাজনাও বাজবে, আমার জিকিরও চলবে, আমার নবীর জিকিরও চলবে। তারপরে একামত, সব জায়গায় কি একামত নামাজ কি একসাথে হয়? সব জায়গায় একসাথে হয়? সারা পৃথিবীতে একামত চলতেছে, কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের ভিতরে একামত চলে। কি কথা বল না কেন? চলে কি চলে না? তার মানে বোঝা গেল 24 ঘন্টা আল্লাহর জিকির চলার সাথে সাথে 24 ঘন্টা রসুলের দুরূদ সালাম চলতে থাকে, নবীর জিকিরও চলে। কথা বল না, ঠিক কি না? যারা চিন্তা করতেছেন বন্ধ করবেন মিলাদুন নবী, আপনি 2-1টা মাহফিল হয়তো ক্ষমতার জন্য বন্ধ করতে পারবেন, কিন্তু আযান আর একামত, দুরূদ ও সালাম আর এগুলি আপনি বন্ধ করতে পারবেন না। কথা বল না, ঠিক কি না? বুঝাইতে পারছি না আপনাদেরকে? আজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তোর আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটু গভীরের আলোচনায় চলে যাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটু গভীর আলোচনায় চলে যাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ এবং তামাম ফেরেশতারা ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়তেছে এবং পড়বে। সুবহানাল্লাহ। দুরূদ পড়ে এবং পড়তেছে এবং পড়বে। দুরূদ শরীফ পড়তেছে এবং পড়বেন। ফেরেশতারা দুরূদ পড়ে, আমরাও দুরূদ পড়ি, কিন্তু আল্লাহ নিজে দুরূদ পড়ে না। আল্লাহ আমার রাসূলের উপরে তার পক্ষ থেকে সালাম পাঠায়, সাকিনা পাঠায়,
আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তার নবীর উপরে নাজিল করে, এটার নামই আল্লাহর দুরূদ। আল্লাহু আকবার। আর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাসূলের উপর সবসময় আল্লাহ কি করে? বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে, খুশি বাড়াইতে থাকে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য কি দুরূদ। খুব মনোযোগ দিবেন, বুঝে যাবেন আপনি। আমরা দুরূদ পড়ি, আমরাও একদিন শেষ হয়ে যাব। কথা ঠিক আছে না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। আল্লাহ পাক বললেন ওয়া ইযাল কুবুর বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বললেন কবর যেদিন উদ্দোলিত হবে, আহা সেই দিন সমস্ত মানুষ জানতে পারবে আগে কি পাঠাইলো, পরে কি পাঠাইলো, কি আমল পাঠাইলো, কি জিন্দেগি পাঠাইলো। এই মানুষগুলি তখন তারা জানতে পারবে। তার মানে কিয়ামত হয়ে গেলে আমরাও শেষ। কথা ঠিক আছে কিনা? আমরাও শেষ, ফেরেশতারা অনেকেও শেষ হয়ে যাবে, আবার অনেক ফেরেশতা থাকবে। একবারে ফেরেশতা শেষ হয়ে যাবে তা না, কারণ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা থাকবে, আরশে আল্লাহ ধরে থাকার জন্য ফেরেশতা থাকবে, এরপরে আরো অনেক আনুষঙ্গিক জান্নাত ধরে থাকার জন্য ফেরেশতারা থাকবে, আল্লাহর ফেরেশতা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি নবী, ফেরেশতারা পড়তেছে, আগামীতেও পড়বে, আমি পড়তেছি, আগামীতেও পড়ব। এখন প্রশ্ন হলো, যখন ইসরাফিল প্রথম সিংহে ফুৎকার দেবে, তখন সৃষ্টির আর কিছুই থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সৃষ্টির সব কিছু শেষ হয়ে যাবে। সৃষ্টির সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। না মানুষ থাকবে, না জিন থাকবে, না ফেরেশতা থাকবে, না সাত আসমান, না সাত জমিন, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সেদিন শুধু আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহু আকবার। কে থাকবে? একসাথে বলুন, কে থাকবে? আল্লাহ। করবেটা কি? আল্লাহ তখন করবে কি? আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলবে না, আল্লাহ তোর আল্লাহ আল্লাহ বলবে না, আল্লাহ তোর বান্দা বান্দা বলবে না, আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলবে না, আল্লাহ তো বান্দা বান্দা বলবে না। আল্লাহর ওয়াদা ইউসাল্লুনা আলান নবী, তখন আমার আল্লাহ তার হাবিবের শানে দুরূদ পাঠাতে থাকবে। না না, একসাথে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা হাসুরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজা হাসুরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। কুতুবদিয়াবাসী মনোযোগের সাথে শুনে রাখেন, সেদিন শুধু থাকবে আল্লাহ, আর কেউ থাকবে না। সেদিন আমার আল্লাহ তার রসুলকে ভুলবে না।
আমার আল্লাহ তার নবীকে তখনও বলবে না, তখন আল্লাহর সন্তুষ্টি সাকিনা আমার নবীর উপরে আল্লাহ বরাদ্দ করতে থাকবে, অবতীর্ণ করতে থাকবে। তখন আমার রাসূলকে আল্লাহ ভুলবে না, ভুলবে না, ভুলবে না। আপনারা দুরূদ পড়েন আর না পড়েন, সালাম দেন বা না দেন, মিশকাতুল মাসাবির বাবুল কারামতের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের রওজা শরীফের চারপাশে ৭০,০০০ ফেরেশতা যখন সূর্য উদয় হয়, ৭০,০০০ ফেরেশতা সূর্য উদয় হওয়ার পরে এই আল্লাহর হাবিবের রওজা মোবারক ঘিরে ধরে দাঁড়ায় যায়। ৭০,০০০ ফেরেশতা ঘিরে ধরে দাঁড়ায় আল্লাহর হাবিবের রওজা শরীফকে ঘিরে ধরে দাঁড়ায়। এই ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির রওজা শরীফের উপরে নুরানি পাখাগুলি বিস্তার করে দাঁড়ায় যায়। ঘিরে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া একসাথে একযোগে ৭০,০০০ ফেরেশতা আমার রাসূলের শানে দুরূদ এবং সালাম পাঠ করতে থাকে। এই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত চলে। আবার এই ফেরেশতা চলে যায়, নতুন ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে যায়। নতুন এই ৭০,০০০ ফেরেশতা নাজিল হইয়া আমার রাসূল কারীমের রওজা শরীফকে ঘিরে ধরে একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তারা আমার নবীর শানে দুরূদ ও সালাম পড়তে থাকে। একটা সেকেন্ডের জন্য আমার রাসূলের দুরূদ সালাম বাদ যায় না, একটা সেকেন্ডের জন্য দুরূদ সালাম বাদ যায় না। আপনি পড়লেও কি না পড়লেও কি, আপনার পড়া না পড়াতে আমার রাসূলের কিছু যায় আসে না। আল্লাহ জানে আমার বান্দারা ঠিক মতো আমার নবীর দুরূদ সালাম পাঠাবে না, সেই জন্য আমার আল্লাহ বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরেশতা নিয়োজিত করে দিয়া আমার রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়ায় দুরূদ সালাম পাঠ করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝে বাড়িতে বিরোধিতা করে লাভ, কথা ঠিক আছে না? বিরোধিতা করে লাভ নেই, কোনো লাভ নেই, নিজের ক্ষতি ডেকে আনবে, মহা ক্ষতি। বিরোধিতা করে কোনো লাভ নেই, ক্ষতি ডেকে আনবেন, নিজের মহা ক্ষতি, মহা ভুল ডেকে নিয়ে উপস্থিতি হাজির মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, রাহমাতুল লিল আলামিন নবীজির শান আমি যদি সারা রাত বলি বলা শেষ হবে না। তিনি এমন একজন নবী যার শান বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। আমি এই দিকে লম্বা কথা বলবো না, মূল আলোচনার দিকে আমি ফিরে চলে যাচ্ছি, ভালো করে শুনবেন। আমি আলোচনা রেখেছিলাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মহিলা আসে, কাঁদে আর বলে, হুজুর আমি কাঁদতেছি, আমার মেয়েটা মারা গেছে, মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বললেন, না রে, তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? রে মা বলো, কি করে আমি বলবো? তবে মা বাড়ি চলে যাও, রাত্রিবেলা এশার নামাজ পড়ে তুমি অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বা, নওয়াফিল অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বা। এই 4 রাকাত নামাজ পড়বা, পড়ার সময় সূরা ফাতিহা দিয়া, সূরা তাকাসুর দিয়ে 4 রাকাতি নামাজ সূরা ফাতিহা এবং সূরা তাকাসুর দিয়ে তুমি আদায় করবা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর ইশকে জারুদি ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
বুঝতে কি কোনো অসুবিধা? বুঝতে মনোযোগ দিবেন। হাসান বসরি বললেন, মা বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা, এশা পরে 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা। এই আন-নাওয়াফিল অতিরিক্ত নামাজ পড়ার পরে সূরা ফাতিহা দিয়ে সূরা তাকাসুর দিয়ে 4 রাকাত পড়বা। এই 4 রাকাত নামাজ শেষ করার পরে তুমি দুরূদ শরীফ পড়বা। দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমায় যাবা। স্বপ্নের ঘরেই আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আমার আল্লাহ দেখাই দেবে। শুনেন, এই যে আমলটা হাসান বসরি বলে দিলেন, পৃথিবীর কোন কিতাবে পাবেন না। আল্লাহ রসুল কখনো শিখাইছেন না, সাহাবীরা শিখাইছেন। আল্লাহ রসুলও শিখেন নাই, সাহাবীরাও শিখেন নাই, কিন্তু তিনি শিখাই দিলেন। এই বিদ্যাগুলি হচ্ছে ইলমে মারিফত। কথা ঠিক না? এই বিদ্যাগুলি কি আল্লাহর পক্ষ থেকে কালবের মধ্যে মেসেজ আল্লাহ পাঠায় যে তুমি এই কাজ করতে বলো, আমি আল্লাহ তাআলা দেখাবো। একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে আন-নাওয়াফিল অতিরিক্ত ইবাদতের দরকার আছে কিনা? নাই। বেশি বেশি করবে। এই অতিরিক্ত ইবাদত থেকে আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা বানাইছে বেদাত। কি বানাইছে? বেদাত। এই আন-নাওয়াফিল অতিরিক্ত ইবাদত থেকে আমার এই ভাইরা বলতেছেন বেদাত। আসলে বেদাত না, এটা ইবাদত। এখন আমি কেমনে বুঝাই আপনাকে? আচ্ছা, আপনার একটি যুক্তি দিই, ভালো করে বুঝবেন। লাইলি আর মজনু প্রেম কাহিনী তো শুনছেন আপনারা, যদিও কোন কিতাবে আছে কিনা জানি না। অনেক এই দার্শনিকরা লিখেছেন, অনেক কবিরা লিখেছেন, অনেক আধ্যাত্মিক সুফিরা অনেক সময় আল্লাহ এবং তার বান্দার প্রেমের সম্পর্কের বর্ণনা দিতে যে ঘটনাগুলি লিখছে। সত্য মিথ্যা কতটুকু আমি জানি না, তবে সত্য হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, তো মজনু আর লাইলি, তো মজনু লাইলির জন্য খুব পাগল ছিল। তো লাইলি কিন্তু সুন্দরী ছিল, লাইলি কিন্তু সুন্দরী ছিল। লাইলি অতটা সুন্দর না, কিন্তু মজনু পাগল। তো একজন লোক একদিন জিজ্ঞেস করে, আরে মজনু, তুই তো আসলেই পাগল। লাইলিকে তো আমি দেখলাম, ও তো বেশি সুন্দরী, একটা নর্মাল মেয়ে, তার জন্য তুই এত পাগল হয়েছিস কেন? দেখলে তুই প্রেম জানিস না। আমার চোখ যদি তোর চোখে লাগানো যাইতো, তাহলে তুই বুঝতি যে লাইলি কত সুন্দর। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে, পৃথিবীতে অনেক এই সুন্দরী যারা আমাদের দেশে বলে নায়িকা আছে না ভাই? নাম নেওয়াটাও ঠিক না, কোরআনের মজলিস, আমি নাম বোঝার জন্য নিচ্ছি। তারা মোটামুটি বেশভূষা, সুন্দর সুন্দর পোশাক অর্ধ উলঙ্গ, লেঙ্কা সিরা ফাড়া ফিরে পড়িয়া তারা মানুষদের দেখায়। এটা তাদের এক ধরনের বিজনেস। কথা ঠিক আছে না ভাই? তারা মানুষকে দেহ প্রদর্শন করে অর্থ রুজি করে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মনোযোগ দেন, এই যে তারা সৌন্দর্য প্রদর্শন করে, তাদের সংসার কিন্তু বেশি দিন টিকে না, তাদের অধিক সংসার নষ্ট হয়ে যায়। তারা দেখতে সুন্দর, কিন্তু সংসার টিকে না। আমার বাংলাদেশে এমনও দরিদ্র আছে, এমন মহিলা আছে যাদের সৌন্দর্য নাই, কিন্তু দীর্ঘদিন তারা স্বামী স্ত্রী খুব মহব্বতের সম্পর্ক নিয়ে টিকে আছে। তাহলে এই পুরুষের চোখ আর এই নারীর চোখ, ওই তাদের চোখ আর তাদের চোখ এক চোখ না। কথা ঠিক আছে কিনা? চোখও ভিন্ন, পছন্দ ভিন্ন। তো মনোযোগ দিবেন, যে কথা বলছিলাম, তো মজনু বলতেছে, আমার চোখ যদি তোমার চোখে লাগানো যাইতো, তাহলে তুমি বুঝতা যে প্রেম কি জিনিস, তাহলে তুমি বুঝতা যে লাইলি কত সুন্দর। যেহেতু আমার চোখ তোমার চোখে নাই, তোমার চোখ দিয়ে তুমি বুঝবা। তা আমাদের চোখে নবীর দুরূদ সালাম, মিলাদ, জিকির, দোয়া, দরুদ, ইসালের সওয়াব, এগুলো হচ্ছে ইবাদত। আর আমাদের ভাইদের তাদের চোখে হচ্ছে বেদাত, আর আমাদের চোখে ইবাদত। আমি তো আমার চোখ তারে দিতে পারতেছি না, এই জন্য সে বুঝতে পারতেছে না যে এটা কোনটা ইবাদত আর কোনটা বেদাত। আমার চোখ যদি আমি তারে দিতে পারতাম, তাহলে বুঝতে যে এশকে রাসূল কি জিনিস। কথা ঠিক আছে কিনা? আমি এই চোখটাকে দিতে পারছি না, এই জন্য চোখ ভিন্ন, দিল ভিন্ন। কথা ঠিক আছে কিনা? কি ভিন্ন? দিল ভিন্ন। আমাদের দেশে কি ভাই হিন্দু সম্প্রদায় আছে না? কুতুবদিয়াতে আছে কিনা? আচ্ছা। তো হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, সনাতনী যারা আছেন,
তারা কিন্তু বহু দেবতায় বিশ্বাসী। তারা এই বিদ্যার জন্য সরস্বতীর কাছে চায়, এজন্য তারা সরস্বতী পূজা করে। এরপরে আপনার ঘরে বরকতের জন্য, কল্যাণের জন্য তারা লক্ষ্মী পূজা করে, লক্ষ্মীর কাছে তারা চায়। দুর্গার পূজা করে, দুর্গা তাদের বড় দেবতা, এই জন্য বড় দেবতার কাছে বছর একবার বড় কিছু তারা চায়। কালীর কাছে তারা চায়। এরপরে আসে হচ্ছে আপনার মনসার কাছে তারা চায়, শিবের কাছে চায়, কার্তিকের কাছে চায়, গণেশের কাছে চায়। এরকম ভিন্ন ভিন্ন তাদের অনেক দেবতা আছে। সারাদিন সে রাম রাম জপতে থাকে, হরে কৃষ্ণ জপ, রাধা রাধা জপ, রাধে রাধে জপ, শ্রীকৃষ্ণ জপ, জয় শ্রীরাম বলে। কি আছেন এরকম? এরকম তারা জপতে থাকে। এখন আমরা আল্লাহর জিকির করি। এখন হিন্দু এসে বলল যে আরে বেটা, তুই আল্লাহ দেখিস না কিন্তু সেজদা দিস কেন? এখন ভাই আমার দিল যদি হিন্দুর দিলের ভিতরে বসানো যেত তাহলে ও বুঝতো যে এই দিল কি জিনিস। কথা ঠিক আছে কিনা? এই জন্য দিল একরকম না, এশকে রসুলের একটা দিল, এই দিলটা আলাদা দিল। তো যার অন্তরে এশকে রসুল নাই, আমি তো আর বুঝাইতে পারবো না যে এশকে রসুল কি জিনিস। এটা হযরত ওয়াসাল কারণী বুঝতো, এটা হযরত বেলাল বুঝতো, এটা হযরত মালিক ইবনে সানানা বুঝতো, এটা হযরত গসরুল মালাইকা হামজালা বুঝতো, এটা হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা বুঝতো, এটা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক বুঝতো, এটা হযরত আলী বুঝতো, এটা হাসান হুসাইন বুঝতো, এটা ফাতেমা বুঝতো, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা বুঝতো, এটা সাহাবায়ে কিরাম বুঝতো, এটা আশিকে রাসূলরা বুঝছে। কথা বলেন ঠিক না? দিল একরকম না, চোখ একরকম না। এই জন্য আমি তার ইবাদত বুঝাইতেও পারতেছি না। কথা ঠিক কিনা? আমি তার ইবাদত বুঝাইতে পারতেছি না। আমার কাছে যেটা ইবাদত তার কাছে সেটা বেদাত মনে হচ্ছে। এখন আমি তার বুঝাইতে পারতেছি না, না বুঝানোটা এটা আমাদের ব্যর্থতা না, আমাদেরও ব্যর্থতা না। আমি বুঝাইতে পারতেছি না, সেটা আল্লাহর ইচ্ছা, এটা আমার কোনো ইচ্ছা না। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক কথা, অনেক বক্তব্য শুনে নেবেন। এই মহিলা এসে বলতেছে হুজুর, তখন আল্লাহ নবী বলে দিলেন, মারে তুমি রাত্রিবেলা যাই ইবাদত করো, রাত্রিবেলা যাই ইবাদত করি, আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করো, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। দেখো আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ কি ফয়সালা রাত্রিবেলা তোমাকে দেয়। বন্ধু মনোযোগ দেবেন। হাজিরিন, ওই মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা তিনি এশার নামাজ পড়লেন, অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়লেন। অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়ার পরে এই মহিলা সূরা তাকাসুর দিয়ে নামাজ পড়ে, দুরূদ শরীফ তাসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখে তার মেয়েটাকে আল্লাহ দেখাচ্ছেন, মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আর মেয়েটা তার মাকে দেখে বলতেছে, মা আমি জাহান্নামী হয়ে গেছি রে মা, ও মা আমি বড় কষ্টের মধ্যে আছি, মা গো তুমি আমার জন্য একটা ব্যবস্থা করো, আমার রব আমার উপরে নারাজ হয়ে গেছে। মা রে আমি জাহান্নামের আগুনের লেলিহান শিখার মধ্যে পড়তেছি। কুতুবদিয়ার মা বোনেরা শুনিয়া যান, ওই জমানার নারীরা পর্দা ছাড়া চলতো না, ওই জমানার নারীরা আপনার ফরজের নামাজ কাজা করতো না, ওই জমানার নারীরা তাহাজ্জুদের নামাজও কাজা করতো না। সেই জমানার নারীরা জাহান্নামের আগুনে পড়তেছে। ও মা আমার, বোন আমার, আমার কথাগুলি বুঝে যাবেন বোন। অতএব এখনই সময়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তুষ্টির দিকে ফিরে আসেন, আপনি আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসেন। আপনি আমি আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে আসি। খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই মহিলা কাঁদতেছে, মেয়েটাও কাঁদে, মা আমি জাহান্নামের লেলিহান শিখার মধ্যে পড়তেছি গো মা, আপনি একটা ব্যবস্থা করেন। আহা, স্বপ্নটা দেখার পরে মহিলার ঘুম ভেঙে গেল। তিনি আর ঘুমাইতে পারলেন না। রাত্রি ভরে তাহাজ্জুদ পরে ফজর পর্যন্ত কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহে
ওনার হুজরার পাশে যে দাঁড়ায় গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরা শরীফের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া দাঁড়ায় মহিলা কাঁদতেছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, আগেরটাই তো ভালো ছিল, লাড়ালাড়ি করেন না, জান্নাত ছিল তো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, মা কি স্বপ্ন দেখছো মা বলো। মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর রাত্রিবেলা স্বপ্ন দেখেছি আপনার দেওয়া আমল আমি করেছি। আমল করার পরে আমি রাত্রিবেলা দেখি আল্লাহ আমার মেয়েটাকে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে পোড়াইতেছে। হুজুর এখন আমি কি করব? মেয়েটা চিৎকার মেরে মেরে আমার কাছে সাহায্য চাইতেছিল। আমি মা কলিজা ফাটা কান্না করতেছি মেয়েটার জন্য। ও আল্লাহর ওলি, উপায় কি আমার উপায় কি? ওই মহিলাকে হাসান বসে ডাকতে বলেন, মা কি উপায় হবে আমি জানি না, আমি বলতে পারবো না। তবে মারে দান সৎকার করলে মানুষের বালা কমে, দান সৎকার মাধ্যমে আল্লাহ খুশি হয়। অতএব তুমি ওই তোমার মেয়েটার জন্য কিছু দান ইসালে সওয়াব করে দিতে পারো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কি করে দিত? ইসালে সওয়াব। জোরে বলেন ইসালে। ইসালে সওয়াব অর্থ হচ্ছে জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো। আবার বলি, ইসালে সওয়াবের অর্থ হচ্ছে জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোটাকে কি বলে? হ্যাঁ, ইসালে সওয়াব। ভালো করে বলবেন। আল্লাহর নবী বললেন সহিহ বুখারীতে, আমার উম্মতরা তোমরা শোনো, মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা তার জন্য খোলা থাকে, তিনটা দরজা তার জন্য খোলা থাকে। একটা দরজা হলো একটা দরজা হলো সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব। জারিয়া মানে প্রবাহিত, সদকায়ে জারিয়া মানে প্রবাহিত সওয়াব। যেমন সাগর সবসময় প্রবাহিত হয়, কখনো সাগর শুকায় না। কথা ঠিক আছে না? সাগর কি শুকায়? শুকায় না। জোয়ার আসে আবার জোয়ার নিয়ে চলে যায়। এখান থেকে কত দূর আছে? এই তো পাশেই তো। কয় হাত হবে? 15-20 হাত হবে, অথবা 200 হাত। 200 হাত সাগর, এই যে সাগরের পাড়ে। আল্লাহু আকবার। তুফানে আপনারা কষ্ট হয় না আপনাদের? আল্লাহ হেফাজত করুক আপনারা। কত ঝড় তুফান টর্নেডো আপনাদের উপর দিয়ে যায় না? কত কঠিন পরিস্থিতি, সেই হিসেবে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। প্রত্যেক বছরই তো আপনাদেরকে কষ্ট পোহাইতে হয়। ইয়া আল্লাহ, প্রত্যেক বছরই আপনাদের ঘর বাড়িগুলি ভেঙে চলে যায়। কি কঠিন পরিস্থিতি। আল্লাহ আপনারা এই তুফানগুলি সহ্য করেন। এগুলি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক বড় পরীক্ষা। কি করার আছে? কিছু তো করার নেই। সাগর যতদিন আছে তুফান ততদিন আছে, আর আপনাদেরও ততদিন সহ্য করতে হবে। আবার বলি, সাগর যতদিন আছে তুফানও ততদিন, আর আপনাদেরও সহ্য কিছু করার নেই। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? একসাথে বলেন, কার? আবার বলি, সাগর যতদিন আছে, আপনার যেহেতু সাগরের একেবারে পারে, তুফান আপনাদের সহ্য করতে হবে। এটা আল্লাহর ইচ্ছা। এখানে পৃথিবীর কোন শক্তি নেই, কোন শক্তির এখানে হাত কিচ্ছু করে না। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সব শক্তির উৎস, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ। আল্লাহর ইচ্ছা, বান্দার কোন ইচ্ছা নেই, সব আল্লাহর ইচ্ছা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়ে কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি
রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি যতদিন আপনাদের উপরে ঝড় ততদিন থাকবে, আপনারও সহ্য করে নিতে হবে। আল্লাহ বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বললেন আমি বান্দাদেরকে পরীক্ষা করবো ভয় দেখায়া, টর্নেডো দিয়া, অতিবৃষ্টি, সাইক্লোন, ঝড় তুফান আর মহামারী দিয়া তোমাদের জীবনগুলি কেড়ে নিয়ে, সম্পদগুলি নষ্ট করে দিয়ে, তোমাদের ফসলগুলি ধ্বংস করে দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ। এই কঠিন সময় যারা আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বড় খবর দিবেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, সদকা জারিয়া, তুমি মসজিদ বানাইলা, যতদিন মসজিদে নামাজ হবে সওয়াব ততদিন চলতে থাকবে। তুমি মসজিদে টিউবওয়েল দিলা, যতদিন পানি খাইতে থাকবে ততদিন পর্যন্ত নেকি চলতে থাকবে। আর একটা হচ্ছে সব এলেমের খেদমত। আপনি একজন তলবে এলেমকে আলেম বানাইলেন, একজন এতিমকে আপনি আলেম বানাইলেন, ওই আলেম থেকে আরো আলেম হবে, সে আলেম থেকে আরো আলেম হবে। এইভাবে আলেম হতে 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 কিয়ামত পর্যন্ত আলেম হবে। কিয়ামত পর্যন্ত আপনি কবরে ঘুমাবেন, কিন্তু নেকি বন্ধ হবে না। একসাথে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে ইলমের খেদমত। কিয়ামত পর্যন্ত আলেম থাকবে, যতদিন আলেম থাকবে কোরআন তেলাওয়াত ততদিন হবে, হাদিস ততদিন হবে, আপনার নেকি ততদিন বন্ধ হবে না। 3 নাম্বার হচ্ছেন আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। যখন নেক সন্তান দোয়া করবেন তখন এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমার আল্লাহ ফেরত পাঠাবে না। একসাথে আমার সাথে বলেন রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, সেইভাবে তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতের ভিতরে লালন পালন করো, যেইভাবে ছোট্টকালে কামায়ানি সগীরা, ছোট্টকালে দোলনার ভিতরে রেখে আমার মা আমার লালন পালন করছিল।
দুলিয়ে দুলিয়ে মা আমার ঘুম পাড়াইল, আমার পায়খানা পেশাব গুলি মা পরিষ্কার করে দিল। আমি কখনো দুঃখ পাই মা চাইতো না, আমি কান্না পাইলে সাথে সাথে মা আমার কান্না বন্ধ করার জন্য আমার দুলিয়ে দুলিয়ে ঘুম পড়ে চুমায় চুমায় আদরে মা ভরে দিত। আমি অসুস্থ হলে সারা রাত মা ঘুমাইতো না, আব্বা জান আমার দেখলে প্রশান্তি আনতো, কোলের মধ্যে নিয়ে দুলিয়ে দুলিয়ে বাবা আমার চুমা খাইতো, আমার হাতে চুমা খাইতো, বুকে চুমা খাইতো, কবলে চুমা খাইতো, আমার পায়ের মধ্যে চুমা দিত, আমার শরীরের মধ্যে আমার বাবা আমার মা আমার চুমা দিত, বুকের মধ্যে জড়িয়ে ধরে ধরে আদর করে করে আমার দুলিয়ে 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 ঘুম পাড়াইতো। আল্লাহ সত্য করে মা বাবা যেইভাবে আমাকে আদর করে করে যত্ন করে করে ভালোবাসা দিয়ে আমার বড় করলো, আমার পালন করলো, আল্লাহ জান্নাতের ভিতরে ওইভাবে আমার আব্বা আম্মাকে দোলাইয়া দোলাইয়া আনন্দ দিয়ে দিয়া তুমি বড় আদরে পরম যত্নে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করো। আল্লাহ নিজে দোয়া শিখাই দিয়ে গেলেন, তার মানে আল্লাহ যখন দোয়া শিক্ষা দিলেন অতএব অবশ্যই দোয়াগুলি কাজে লাগে, কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এগুলি ইসালে সওয়াব। কি ইসালে? জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো, দোয়া পাঠানো, এটার নাম কি? ইসালে সওয়াব। এই ইসালে সব কি চলবে না বন্ধ হবে? না না, একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? চালাইতে হলে আপনাকে বাড়িতে মিলাদ দিতে হবে, কোরআন খতম দিতে হবে, মাহফিল দিতে হবে, কি কথা ঠিক আছে না? এইগুলি তো অনেকে বন্ধ করে দেওয়ার জন্য তৎপর, এইগুলি কি বন্ধ হবে না চলবে? একসাথে বলেন, বন্ধ হবে না চলবে? একটা ঘটনা বলি, তারপরে মূল ঘটনায় চলে যাবে, মনোযোগ দিবেন। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির খেদমত করলেন একটানা 10 বছর। কত বছর? 10 বছর খেদমত করলেন। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি আর 100 জনের মতো সন্তান ছিল, আবার এত পরিমাণে সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। সবার উট যদি একটা বাচ্চা হইতো, খাদিমুর রাসূলের উটের বাচ্চা হইতো 2টা। না হয় না? আরো জোরে বলে। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, আর ওনার খেজুর গাছে খেজুর ধরতো 2বার। সবার ছাগলের বাচ্চা হইতো 2টা, ওনার হইতো 4টে। সবার 1 কেজি দুধ হলে ওনার 2 কেজি হতো, মানে সব থেকে ওনার ডাবল ডাবল। বলে কেন? একদিন খাদিমুর রাসূলের মা ছেলেরে জিজ্ঞেস করতেছে, বেটারে তুই তো আমার রাসূলের খেদমত করলি, কিছু দোয়া খাই নিছিস? বলে না মা, কিছু নেই। বলে তুই যে দোয়া চা। বলে মা কি দোয়া চাবো? তো ছোট মানুষ তো, দোয়াটা তো কি চাবে? ছোট গেলে কি আমরা দোয়া চাইতে পারছি? তো বুঝছি, অত কিছু বুঝিনি। এই দাখিল পরীক্ষা আসার সময় মসজিদের বারান্দা চালিয়ে রেজাল্ট হয়ে গেছে, পরে আবার মসজিদ চিনি যায়। বাংলাদেশে এরকম প্রলাপন আছে না? আছে। এসএসসি পরীক্ষা যখন আসে তখন মসজিদের বারান্দা করে না, রেজাল্টের আগ পর্যন্ত আল্লাহরে বুঝায়, আল্লাহ তুমি আমার দেয়া, আল্লাহ আমার পাস করে রেজাল্ট এফিলাস দিও, আল্লাহরে খালি বুঝাইতে চায়, আল্লাহ তুমি দেয়া। রেজাল্ট হয়ে যাওয়ার পরের দিনকে তার মসজিদে খুঁজে পাওয়া যায়, শেষ। বুঝতে পারছেন? এলো মুসল্লি, নাম দিছে আল্লাহ ফাওয়াইলুল মুসল্লি, লোক দেখানো নামাজ, এরা পাবলিককে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা ফাওয়াইলুল মুসল্লি। রেজাল্ট হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আর নামাজ নেই, আবার রেজাল্ট আসবে, আবার নামাজে যায়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো এক এক মানে কোয়ালিটি, যা হোক খুব মনোযোগ দেন। তো ফাওয়াইলুল মুসল্লি নেই, তো এইভাবে তো হবে না। এইভাবে হবে? এইভাবে হবে না। আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। প্রিয় উপস্থিতি, খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, তখন তো তিনি বুঝেন না এত। মা বললেন, বেটারে আমার রাসূলের কারীমের দরবারে যা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন। যদি বলে কি দোয়া চাও, তখন বলবো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। সন্তানে সম্পদে, যেন বলেন সন্তানে সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। খাদেম দোয়া চাইছে, ছোট খাদেম, আর দেরি করেন না, হাত বাড়াই দিচ্ছে, আল্লাহ আমার খাদেম দোয়া চায়
আল্লাহ তুমি তার সন্তানে এবং সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ এত পরিমাণে সম্পদ দিলেন, সন্তান দিলেন, আল্লাহ দিতে দিতে সন্তান দিছে 100টা। একসাথে করলাম আল্লাহু আকবার। শত সন্তান দিছে আল্লাহ। এরকম বেড়া বর্তমানে পৃথিবীতে নাই। কি পরিমাণ আল্লাহ বরকত দিছে দেখেন। এরপরে খাদেমুর রাসূলের সম্পদ আল্লাহ দিতে দিতে বুঝতে পারতেছেন 100 সন্তান সম্পদ আল্লাহ এরকম দিয়ে দিছে। তো ওনার আদত ছিল সারা রাত উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একসাথে বলুন মারহাবা। সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করার পরে খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সকালবেলা 1 অথবা 2 পারা কোরআন শরীফ উনি বাকি রাখতেন। 1-2 পারা কোরআন শরীফ বাকি রাখার পরে খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে যাইতেন। বাড়ি চলে যাওয়ার পর ওনার সমস্ত সন্তানদেরকে ডাকতেন, ওনার নাতি নাতকুদেরকে ডাকতেন, ডাইকে সামনে বসাইয়া বাকি পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইয়া এবার উনি সবাই নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওগো আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীজির জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। কি কোরআন খতম চলবে না বন্ধ হবে? বেদাতের ফতোয়া যত দিক আমার কাছে বেদাত না, আমার কাছে ইবাদত। কথা ঠিক কি না? আমাদের কাছে কি বলেন, আমাদের কাছে কি আমরা করতেই থাকবো। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। চিৎকার করে ধরে বলেন না মারহাবা। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া মনোযোগ দিয়ে শুনে যাবেন। কোরআন শরীফ খতমের পরে যে দোয়া হয় এটা কবুল হয়ে যায়। অতএব বেশি বেশি বাড়িতে কোরআন খতম দিবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এটা নওয়াফিল অতিরিক্ত আপনাকে এখন একটু বোঝাই। মিলাদ শরীফ যখন শুরু হয় তখন কোরআন শরীফ তেলাওয়াত হয় কিনা? প্রত্যেক হরফে কয় নাকি? জোরে বলুন, জোরে জোরে। যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে কয় করার সওয়াব? 10 করার সওয়াব। সূরা ইখলাস যদি 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনের সওয়াব। তাহলে মিলাদ শরীফ শুরু করার আগে ধরেন সূরা ফাতিহা পড়লো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলো, প্রত্যেক হরফে 10 নেকি। তাহলে এই নেকি আমরা ছাড়বো না। কথা কোন, কথা কোন, এই নেকি আমরা ছাড়বো না। এরপরে দরুদ শরীফ শুরু হয়। কি শুরু হয়? দরুদ শরীফে প্রত্যেক দরুদে 10 নেকি, 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাযিল হয়। এই নেকি আমরা ছাড়বো না। এরপরে জিকির শুরু হয়। আল্লাহ আল্লাহ জিকির অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ জিকির সবচেয়ে বড় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম জিকির। এই জিকির যখন শুরু হয় তখন জিকিরে জিকিরে নেকি হয়। কথা ঠিক কি না? তাহলে এই নেকি আমরা ছাড়বো না। এরপরে সালাম হয়। কি হয়? সালাম। সাল্লিমু তাসলিমা। আমার রাসূলকে সালাম দাও, আমরা সালাম দেই। এরপরে সালাম দেওয়া শেষ, সালামের পরে আমরা দোয়া করি। দোয়া করি কে করি না? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দিবে কে? আল্লাহ। দিবে কে? আল্লাহ। সাবে কে? আল্লাহ। চাইতেন আমরা সাব। দিবে কে? আল্লাহ। সাবে কে? আমরা। যারা বলেন দিবে কে? আল্লাহ। সাবে কে? আমরা। তাহলে চাইলে সমস্যা কি? সমস্যা হলো চোখে আর অন্তর। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বললেন মান লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, ওয়ারাগা বিলাইহি, আল্লাহ তার উপরে বেজার হয়।
একসাথে করে আল্লাহু আকবার। কার কাছে চায় না? আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপরে কি হয়? জোরে বলেন কি হয়? তুই চাইছ না কেন? আল্লাহু আকবার। কে চাবে? বান্দা। কে চাবে? কে দিবে? চাবে কে? দিবে কে? তাহলে চাইলে আল্লাহ খুশি হয়। আর আমার সভাপতি সাহেবের কাছে যদি আমি বলি সভাপতি যাবে এটা দেন, প্রথমবার দিল সভাপতি সাহেব ওইটা দেন, দ্বিতীয়বার দিল সভাপতি সাহেব এটা দেন, তৃতীয়বার দিল, পঞ্চম নম্বরে বেলা যায় সভাপতি সাহেব চিন্তা করবে হুজুর কি সুবিধার লোক না। কি কথা ঠিক আছে না? ফরিদি হুজুর সুবিধার লোক না। সন্তান এসে মার কাছে চায়, মা 10 টাকা দাও, দিছে। আবার পরে এসে আধ ঘন্টা পরে এসে মা 20 টাকা দাও, দিছে। আর 1 ঘন্টা পরে এসে মা 50 টাকা দাও, দিছে। আর 1 ঘন্টা পরে এসে মা 100 টাকা দাও, দিছে। আর 1 ঘন্টা পরে এসে মা 200 টাকা দাও। এবার কি দিবে না ভিডিও দিবে? এবার মাও ভিডিও দিবে। মার চাইতে বড় দরদি কেউ নেই, আছে? মার চাইতে দরদালা কেউ আছে? তো মাও বারবার চাইলে কি করে? পিটুনি দিবে। কিন্তু আমার আল্লাহ